রান্না হচ্ছে একটা হাতের শিল্পী। মানুষ রান্না করতে করতে অনেক কিছুই শিখে যায়। জীবনে যখন প্রথম পুডিং বানাই তখন আমার পুডিংয়ের দশা আসলে না, হয়ে গেছিলো দুর্দশা। তো ছেলেদের সবচেয়ে পছন্দের এইটা। তো এখানে আমি কিন্তু 4টা ডিম লইয়ে রয়েছি। আর 4টা ডিম লইলে আর যদি আপনি বেশি ডিম লন তাহলে কিন্তু পুডিংটা আরও বড় হয়, আরও মোটা হয়। তো এইখানে ব্লেন্ডারে আমার ইচ্ছা হলো পেস্ট করবো, যে দেখি অনেকে তো শুনি ব্লেন্ডারে করে। তো আমি হ্যান্ড মিক্স না রেখে দিয়ে হ্যান্ড মিক্সার ওইটা রেখে দিয়ে আমি ব্লেন্ডারে করতে গেছি। তো এইখানে আমি দুধ আমি সেরকম কোনো পরিমাণ মতো কোনো দুধ নিইনি। আমি 2 কাপ, বড় কাপের 2 কাপ দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে অনেকটাই কমাই নিছি। আর এখানে আমি এই যে গোল চামচের 1 চামচ আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এটা চিনিটা হচ্ছে সবার পরিমাণ মতো। তো এই ব্লেন্ডারে দেওয়ার পর যা সমস্যা হয়েছিল, তারপর ব্লেন্ডার দিয়ে নামাইয়ে আমি আবার হ্যান্ড মিক্সারে ব্লেন্ড করছি। এটা চিনিটা কিন্তু ভালোভাবে গলাইতে হয়। তো যাই হোক, এখানে আমি ক্যারামেল করার লইগে চিনি দিয়ে দিছি। তো চিনি দেওয়ার পর হয়েছে কি, এই ক্যারামেলটা কিন্তু অনেকক্ষণ একটু সময় ধরে করতে হয়। সময় ধরে করলে কী হয় বলেন তো, ক্যারামেলটার কালারটা খুব সুন্দর আসে। আবার বেশি জাল দিলে কিন্তু এটা পুড়িয়ে যাবে এবং হেলে কিন্তু পুডিং দিয়ে কিন্তু পোড়া পোড়া গন্ধ হইবে, কিন্তু খাইয়ে মজা পাবে না। তো আমি এই বোলটা নিয়েছিলাম এই পুডিং বানানোর লইগে, পোলাপানগুলোকে কেক টেক বেক করার জন্য। তো এই বোলটার মধ্যে কিন্তু আমি এখন ওই পুডিংয়ের যে দুধটা রাখছি এটাকে সেঁকে দেবো। আর সেঁকে দিলে কী হয় বলেন তো, তাহলে এই পুডিংটা খুব সফট হয়। তো তার আগে বলে, আমি হ্যান্ড মিক্সার দিয়ে যখন মিক্স করতে গেছিলাম তখন কিন্তু আমি একটু গুঁড়া দুধও দিয়েছিলাম। গুঁড়া দুধ দিলে পুডিংটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে সসমান দিয়েছি, সসমানের এই জায়গায় আমি একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। আর আস্তে আস্তে করে পুডিংয়ের এই যে বেকারের যে বোলটা আমি সেইটা বসাই দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিমু। তো বাচ্চারা অতি আগ্রহ ছিল যে কখন পুডিং হবে, কখন খাইবে। প্রায় 2 ঘন্টা পর পুডিংটা আমি ওগুলো খাওয়াইছি, কারণ এটা একটু ঠান্ডা হইলেই খাইতে বেশ মজা লাগে। তো এইটা ঢাকিয়ে দিছি। ঢাকিয়ে দেওয়ার পর এখন আমি এই যে কিছুক্ষণ পর আইসি, প্রায় আধা ঘন্টা পর এটার উড়াইবেন, তাইলে একদম পারফেক্ট শেপ চলে আসবে। তার আগে ঢাকনা উডানো নাই, দেখতে হইবে যে একটু উড়াই দেখতে হইবে যে ভিতরটা এসে। তো আমি আধা ঘন্টা রাইখে আমি পুডিংটারে উঠাইলাম। এই যে দেখেন আমার পারফেক্ট পুডিং হয়ে গেছে। তো এখন এইটারে নামাই নেব। আর পুডিং কিন্তু সবচেয়ে সহজ একটা জিনিস কেকের থেকেও। ওই যে বললাম, করতে করতে মানুষের সব কিছু শেখে। তো আমারও সেই দশা, এখন আস্তে আস্তে হয়ে গেছে। এখন খুব সুন্দর পুডিং করতে পারি। তো পুডিংটা করা হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে দেবো। তো চলেন এখন ওদেরকে দিই। আর একটু চাইছিলাম স্টাইল করে ছবি টবি তুলবো, তার তো বিগত কী করবো, স্টাইল তো হয় না, স্টাইলের বদলে সব ঘটনাটা হয়ে গেছে। যাই হোক, ঘটনাটা হোক আর যাই হোক, এখানে এই যে পুডিং কাটার স্টাইলটা কিন্তু শিখছি ওই যে ভাইরাল সেই কেক দিয়া। তো এখন আমি এই যে উড়াইতে যাবো আর ঠাস হয়ে ভেঙে যাইবে, এটা হচ্ছে আমার কপাল। কপালটাই এরম, স্টাইল করতে গেলেই এই দশা হয়। যাই হোক, কোনো সমস্যা না। পুডিংটা খাইতে কিন্তু বেশ মজা হয়েছে, আমার বেশ ভালো লাগছে। আর আমি যেভাবে করছি এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম সহজে পুডিং হইবে এবং খুব মজাদার হইবে। তো এই যে বাই করে দিছি, আমি বাচ্চাদেরকে দিমো। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। টাটা।